আমারে মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে দুনিয়ার পুরুষরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আমার নবী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন। আমার নবী বলেছেন সে হলো ভালো যার স্ত্রী বলে ভালো। যার স্ত্রী স্বামীকে ভালো বলে না, সে আসল ভালো হতে পারে না। কিছু মানুষ আছে দূর দূরান্তে অনেক সুনাম আছে, কিন্তু পরিবারের কাছে হইলো একেবারে ঘৃণিত মানুষ। কথা বলেন আছে না? কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? রাসূল বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন হলো সে যার স্বভাব চরিত্র ভালো, আর যার স্ত্রী বলে তার স্বভাব চরিত্র ভালো, সেই হলো আসল ভালো মানুষ, সেই হলো আসল মুমিন মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমারে মুসলমান ভাইয়েরা, আসল স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যখন আরম্ভ হয়ে গেল, এক সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামীর উপর স্ত্রীর কি হক দায়িত্ব রয়েছে, আর স্ত্রীর উপর স্বামীর কি হক এবং দায়িত্ব রয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আতইমহা ইযা তুইমতা। হে সাহাবী, তুমি শোনো, পুরুষের জন্য স্ত্রীর উপর হক এবং দায়িত্ব হলো এই, তুমি যখন খানা খাইবে তোমার স্ত্রীর জন্য খানার ব্যবস্থা করবে। তুমি যখন কাপড় চোপড় পরিধান করবে, তোমার স্ত্রীর খোঁজ খবর নিয়ে কাপড় চোপড় পরার ব্যবস্থা করবে। পুরুষেরা শোনো, বিনা কারণে তোমার স্ত্রীকে কষ্ট দিতে পারবে না, কারণ তোমার স্ত্রী তার মা বাবা আত্মীয় স্বজন সকলকে বাদ দিয়া একমাত্র তোমার দিকে তাকাইয়া সকলকে বাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আইয়ুন নিসাই খায়রুন। হে আল্লাহর নবী, কোন মহিলা উত্তম, কোন মহিলা ভালো, কোন মহিলা হইল জান্নাতি? নবী বলেন যেই মহিলা স্বামীকে পাইয়া খুশি হয়, যেই মহিলাকে স্বামী দেখিয়া খুশি হয়, ওই মহিলা হলো জান্নাতি মহিলা। আর যখন স্বামী কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, আদেশ করে, যেই মহিলা স্বামীর কথা মেনে আদেশটাকে পালন করে, ওই মহিলা হলো উত্তম মহিলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো সুন্দর করে বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
قال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغف عني فليس مني أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলভীবাজার জেলার অন্তর্গত নলদারিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগ আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে গভীর রাত্র পর্যন্ত উলামায়ে কেরামের সোহবতে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আসরের পর থেকে বৃষ্টি বাদল হয়েছে, আপনাদের কাছে খবর আছে কি? আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মধ্যে একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আসবেন, বরুণার পীর সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হইতেছে এই বুজুর্গানে দ্বীনের উসিলাই আপনাদের এই এলাকাটাতে বৃষ্টি একটু কম হয়েছে, যার কারণে আমরা মাহফিলে বসার মতন সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এমন এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত ওঠা লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। সেই বিষয়ের উপর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার একটি আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, অবশেষে সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের আলোচনার আগে আমাদের জানতে হবে স্বামী এবং স্ত্রী কখন হয়, কিভাবে হয়। স্বামী এবং স্ত্রী যখন হবে তখন স্ত্রীর জন্য করণীয় কি আর স্বামীর জন্য করণীয় কি, এটা হলো দেখার বিষয়।
আগে আমরা জেনে নিব স্বামী এবং স্ত্রী কিভাবে হয়, স্বামী এবং স্ত্রী হওয়ার প্রয়োজনীয়তাটা কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করেছেন। আসুন আমার মুসলমান ভাইয়েরা, সেই স্বামী এবং স্ত্রী হওয়ার জন্য পূর্ব শর্ত হলো বিবাহ শাদী। এই বিবাহ শাদীটা হলো আমাদের নবী বলেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিফা আন্নি ফালাইসা মিন্নি। বিবাহ বন্ধন হলো আমি নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আর যারা এই বিবাহ বন্ধন থেকে দূরে থাকবে, বিবাহ বন্ধন করবে না, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনের জন্য পূর্ব শর্ত বিবাহ বন্ধনের মাধ্যমে করেছেন। যেই বিবাহ বন্ধন শুধু আপনার আমার জন্য নতুন নয়, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত বিবাহ বন্ধনের নিয়ম নীতি চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বাবা আদমকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করাইলেন, বাবা আদম বললেন, হে আল্লাহ, আমার তো একা একা ভালো লাগে না, আমার একজন সহধর্মিণী যদি হতো তাহলে আমার ভালো হতো। রব্বুল আলামিন বাবা আদমের প্রার্থনা শুনে সঙ্গে সঙ্গে বললেন, হে আদম, তোমার চেয়ে আরো সুন্দর করে, তোমার চেয়ে আরো কোমল করে তোমার বাম পাশের পাজরের হাড্ডি দিয়া আমি তোমার সহধর্মিণী হাওয়াকে বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাই বাবা আদমকে সুখ শান্তি আরো বাড়ায় দেওয়ার জন্য মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আর আল্লাহ তাআলা বিধান দিলেন, হে আদম, হাওয়ার সাথে তোমার মিলন করার আগে বিবাহ বন্ধনের ব্যবস্থা করব, তবে বিবাহ বন্ধনের আগে তোমার মহরানা আদায় করতে হবে। বাবা আদম বললেন, প্রভু হে, আমি কোথায় থেকে মহরানা আদায় করব? আমার তো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বললেন, হে আদম, যদি কিছুই তোমার না থাকে, জান্নাতের দরজার মধ্যে আমার নামের সাথে একটা নাম লেখা। তিনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়ে নেন, আপনার মহরানার হক আদায় হয়ে যাবে। আর জোরে কোন। আমার মুসলমান ভাইয়েরা, এর দ্বারা বোঝা গেল বাবা আদমকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছেন। সেই বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত বিবাহ বন্ধনের রীতি নীতি চলে আসছে। সুতরাং বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী এবং স্ত্রী হয়, আর স্বামী এবং স্ত্রীর মাধ্যমে যেই সন্তান হয়, ওই সন্তানটা হয় বৈধ সন্তান। আর বিবাহ বন্ধন ছাড়া যত সন্তান হয়, ওই সন্তানগুলি হয় অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে বহু মানুষ আছে অবৈধ সন্তানের প্রোডাকশন দিতেছেন। কঠিন হাসরের ময়দানে শয়তানগুলো আল্লাহর কাছে যায়, বলবে, আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমার মার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু যার মাধ্যমে আমি ভূমিষ্ঠ হয়েছি সে তো আসলে আমার বৈধ পিতা নয়। আল্লাহ, আমার কোনো দোষ নাই, যারা অবৈধ কাজ করেছে তাদেরকে আপনি বিচার করেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যেই প্রভু একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, একজন মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? একজন মানুষ বলতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা।
এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতঃপর আদম এবং হাওয়া এই দুইজনের দাম্পত্য জীবনের মাধ্যমে অনেক অনেক বেশি বেশি নারী এবং পুরুষদের প্রোডাকশনের জন্মের ব্যবস্থা করেছেন। বলেন কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ভাইয়েরা আসুন, এর দ্বারা বোঝা গেল বাবা আদম থেকে যে আমরা সৃষ্টি হয়েছি, সূরা নিসার আয়াতের দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের মাধ্যমেও যত সন্তান হবে, এই সন্তানগুলিরও পরিচয় কথা বলেন আছে না নাই? কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, পুরুষ হোক আর মহিলা হোক, সকলের আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাম, সকলের আদি মাতা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন যদি দুনিয়াতে না আসতো, আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের জন্ম হতো না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, তাই বাবা আদম যেহেতু দাম্পত্য জীবন করেছেন বিবাহ বন্ধনের মাধ্যমে, সুতরাং আমরাও বিবাহ বন্ধন করব, বিবাহ শাদী করব। আর এই বিবাহ শাদী হইল নবীজির একটা সুন্নাত। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ বন্ধন হলো ঈমানের অর্ধেক। যেই যুবক যেই যুবতী বিবাহ শাদী করলো, তার ঈমানটা পরিপূর্ণ হলো। যে বিবাহ শাদী পরিপূর্ণ করলো না, সে কোনোদিন কামিল মুমিন হতে পারে না। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী সারা পৃথিবীর যুবকদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর নবী সারা পৃথিবীর যুবকদেরকে ডাক দিয়ে বললেন, হে যুবকেরা দলেরা শোনো, তোমাদের মধ্যে যাদের সাধ্য এবং সামর্থ্য আছে, তারা যেন তাড়াতাড়ি করে বিবাহ করে নেই। ওরে মুসলমান, আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ শাদীর মাধ্যমে পুরুষ এবং মহিলাদের দৃষ্টি নিচের দিকে আসে, অর্থাৎ চোখের দ্বারা অন্য নারীর দিকে তাকায় না, চোখের দ্বারা অন্য পুরুষের দিকে তাকায় না। তাই নবী বলেন, বিবাহ শাদীর দ্বারা তার দৃষ্টিটা অবনতি হয়, অন্য পর পুরুষ আর পর নারীর দিকে দৃষ্টি পড়ে না। এরপরে নবী বলেন, ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানটাকে পবিত্র করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, একজন যুবক এবং একজন যুবতী বিবাহ বন্ধনের আগে যখন কোনো পর পুরুষের দিকে তাকায়, আল্লাহ রাসূল বলেন এই দৃষ্টিটা হইল শয়তানের তীরের চেয়ে আরো বেশি। যেই মুসলমান পুরুষ পর নারীকে দেখে আর যেই মহিলা পর পুরুষকে দেখে, তারা হয় দায়ুস, তারা চোখের গুনাহ করে, চোখের জিনা করে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুস সালাহ লা তাকরাবুজ জিনা। হে মুমিন মুসলমানরা, তোমরা নেশা অবস্থায় নামাজের কাছে যাও না, আর তোমরা জিনার কাছেও যাও না। জিনা বলতে কি শুধুমাত্র নির্লজ্জা স্থান দিয়ে জিনা করা, এটার নাম জিনা নয়। চোখের জিনা আছে, কানের জিনা আছে, হাতের জিনা আছে। কোন পুরুষ যদি পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকায়, তাহলে সে চোখের জিনা করলো। কোন পুরুষ যদি পরনারীর দিকে হাত দিয়ে স্পর্শ করে, সে হাতের জিনা করলো। কোন পুরুষ বা নারী যদি গুপ্ত অঙ্গ দিয়ে জিনা করে, তাহলে সে প্র্যাকটিক্যাল গুনাহ করলো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। হে মুমিনগণ, তোমরা জিনার কাছেও যাও না। যেখানে তাকাইলে জিনা হওয়ার সম্ভাবনা আছে, যেখানে ধরলে জিনা হওয়ার সম্ভাবনা আছে, যেখানে যাইলে অপকর্ম করার সম্ভাবনা আছে, ওই জায়গা থেকে তোমরা বিরত থাকো। আপনারা বলেন এই কথাটি জোরে বলেন কার?
আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য কোন যুবক বা যুবতী যখন পরপুরুষ এবং পরনারীকে সর্বপ্রথম চক্ষু দিয়া দেখে, তার চোখের মধ্যে সর্বপ্রথম লোভ লেগে যায়। ছেলেটা মনে করে মেয়েটাকে যদি আমি পাইতাম তাহলে আমার জীবন সুখ এবং শান্তিময় হইতো। মেয়েটাও মনে করে যদি আমি এই ছেলেটাকে পাইতাম আমার জীবন সুখ এবং শান্তিময় হইতো। ওরে মুসলমান, এই দুইজন বিবাহ বন্ধন ছাড়া বর্তমান সমাজের মধ্যে ভালোবাসার নামে অপকর্মের ফ্যাক্টরি চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সারা বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ আজকে ব্যভিচারের মধ্যে লিপ্ত। এই সামনে মাস আসতেছে যার নাম হইল ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখটাকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের কোটি কোটি পুরুষ এবং মহিলাদের চরিত্র নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে, যদি তুমি ভালোবাসা করতে চাও, যদি ফুল দিতে চাও তোমার স্ত্রীকে ফুল দাও। হে মহিলা, যদি তুমি 14ই ফেব্রুয়ারি কেন 12 মাস তুমি যদি ফুল দিতে চাও, ভালোবাসা দিতে চাও, তোমার স্বামীকে ভালোবাসা দাও। তোমার স্বামীকে যদি ফুল দাও, তোমার স্বামীকে যদি ভালোবাসা দাও, একদিন যদি ভালোবাসা দিতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন 1 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ভালোবাসা দিব কাকে? স্বামী দিবে স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী দিবে স্বামীকে ভালোবাসা। ওরে আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের এই ভালোবাসাটাকে বেপরদাভাবে পরিচালনা করা হয়। ওরে মুসলমান, এমন কাজ থেকে বাঁচা মুসলমানের জন্য দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, যারা বিবাহ বন্ধন ছাড়া পরনারীর সাথে মিলন করে, পরপুরুষের সাথে মিলন করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি যখন মেরাজ শরীফের মধ্যে গেলাম, জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করলাম। জাহান্নামের ভিতরে অনেকগুলি শাস্তি আমাকে দেখানো হলো। এক জায়গার মধ্যে যায়া দেখলাম একদল পুরুষ এবং মহিলাগণ বিশাল বড় মটকির ভিতরে আগুনের সাথে উলঙ্গ হয়ে উঠতেছে আর পড়তেছে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, তারা কারা জাহান্নামের আগুনের মধ্যে উঠতেছে আর পড়তেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর নবী, তারা হলো ওই সমস্ত পুরুষ এবং মহিলা যারা বিবাহ বন্ধন ছাড়া পরপুরুষ এবং পরনারী অবৈধ সম্পর্ক করেছিল, মিলন করেছিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবে। জুড়ে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কিয়ামতের অনেকগুলি নিদর্শন আলোচনা করেছেন। কিয়ামতের মধ্যে অনেকগুলি মানুষ অনেক অন্যায় অপরাধের কারণে তাদেরকে হাসরের ময়দানে অপমান করা হবে। তন্মধ্যে একদল পুরুষ এবং মহিলা, তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ এমন বের হবে, হাসরবাসীগণ নাকের মধ্যে কাপড় ধরার জন্য চেষ্টা করবে, নাকের মধ্যে হাত ধরে বন্ধ করার জন্য চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সকল পুরুষ এবং মহিলাদের গুপ্তাঙ্গ দিয়া এমন দুর্গন্ধ বের হবে? নবী বলেন, যারা বিবাহ শাদী ছাড়া অবৈধ সম্পর্ক করেছিল, জিনা অপকর্ম করেছিল, ওই সমস্ত নারী পুরুষদের গুপ্তাঙ্গ দিয়ে হাসরের ময়দানে দুর্গন্ধ বের হবে। জুড়ে জুড়ে বলেন না আউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আসুন, এই জন্য দাম্পত্য জীবনের জন্য পূর্ব শর্ত হলো বিবাহ বন্ধন। তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, বিবাহ বন্ধনের মাধ্যমে চোখের দৃষ্টি অবনত হয় এবং তার লজ্জাস্থানটাকে পবিত্র করা হয়। যদি অপাত্রের মধ্যে ব্যবহার করা হয়, তার লজ্জাস্থানটা এরকম ভাবে নাপাক হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনাল লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী বলেন, আমার যেই উম্মত দুই ঠোঁটের মধ্যস্থল জিহ্বাটাকে অবৈধ কথা বলা থেকে, অবৈধ বস্তু খাওয়া থেকে হেফাজত করবে এবং দুই উরুর মধ্যস্থল লজ্জাস্থানটাকে জিনা বেবিচার কাজ থেকে বাঁচিয়ে রাখবে, নবী বলেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হইলাম। সুবহানাল্লাহ জোরে বলেন।
আমার মুসলমান ভাইয়েরা, এখন কথা হলো আমরা যেই বিবাহ শাদী করব কেমন পাত্রী আমাদের দরকার আর কেমন পাত্র আমাদের দরকার। আজকে তো আমরা বিবাহ শাদী করতে গেলে যাই দেখি এক নম্বর মেয়েটা সুন্দরী কিনা, সুন্দরীর পিছনে এখন জগৎ পাগল, কথা বলেন ঠিক কিনা? আগের মুরব্বীরা বলতো নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো, কথা বলেন ঠিক কিনা? বংশধরে মানুষ দেখি বিবাহ বন্ধনের ব্যবস্থা আগে হতো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন চারটা জিনিস দেখে তোমরা পাত্রী নির্বাচন করো, তোমরা বউ নির্বাচন করবে চারটা গুণ দেখে। এক নাম্বার মেয়েটা সুন্দরী কিনা, দুই নাম্বার মেয়েটার বংশ ভালো কিনা, তিন নাম্বার হলো মেয়েটার বাবার সম্পত্তি আছে কিনা, চার নাম্বার হলো ওই মেয়েটা এবং পরিবারের মধ্যে দিন এবং ধর্মের নিয়ম কানুন আছে কিনা। নবী বলেন যেই মেয়ের ভিতরে সৌন্দর্যতা নাই, যেই মেয়ের মধ্যে বংশধারিত্ব নাই, আর যেই মেয়ের বাপ মার সম্পদ নাই কিন্তু তার মধ্যে দিনদার আছে, রাসূল বলেন ফাজবার বিজাতিদ দ্বীন, তুমি তিনটা জিনিসকে বাদ দিয়া দিনকে প্রাধান্য দিয়া বিয়ে শাদী করো, তাহলে তোমার এই সংসারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে হবে সুখ এবং শান্তিময়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু মই মুরব্বিদের কথা এখন আমরা শুনতে রাজি না, বাবাও জানে না, মাও জানে না। ছাত্র জীবনের মধ্যে ভালোবাসা করে একজন আরেকজনের সাথে প্রেম আলাপ করতে করতে চুক্তিবদ্ধ হয়ে গেছে, এমনকি বর্তমানে গোপনীয়ভাবে কাজী অফিসের মধ্যে যায় বিবাহ শাদী করে নেয়। বাবাও জানে না, মাও জানে না। বিদেশে যাওয়ার পরে 2 বছর পরে কয় আম্মা আমি অমুক মেয়েকে চয়েস করেছি, ভালোবেসেছি, যদি আমাকে বিবাহ না করাও তাহলে আমি আত্মহত্যা করব। মেয়েরাও এই কথা বলে, ছেলেরাও এই কথা বলে, কিন্তু দেখা যায় 2 পরিবারের মধ্যে অ্যাডজাস্ট হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলেন সৌন্দর্য দেখবা, ধন সম্পদ দেখবা, বংশ ভালো কিনা দেখবা, কিন্তু তিনটাই যদি না থাকে, ওই পরিবারের মধ্যে যদি দিন ধর্ম থাকে, নামাজি হয়, পর্দানিশী হয়, তাহলে তুমি দিনটাকে প্রাধান্য দাও। এমন ভাবে দিনকে প্রাধান্য দিয়ে যদি আমাদের বিবাহ শাদীটা হয়, ওই বিবাহের মধ্যে হবে দাম্পত্য জীবনের মধ্যে হবে সুখ আর শান্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন বিবাহ হইল বরকতময়, কোন বিবাহ হইল বরকতময়। আল্লাহর নবী বলেন যেই বিবাহের মধ্যে খরচ হয় কম, ব্যয় হয় কম, ওই বিবাহটা হইল বরকতময় বিবাহ। আজকে আমাদের সমাজের মধ্যে বরকত হয় না কেন? বিবাহ শাদীর মধ্যে অপচয় হয় বেশি, কথা বলেন ঠিক কিনা? কেমন অপচয় হয়? বিবাহ শাদীর পূর্বে ডেকোরেশন করা হয়, 1 লক্ষ টাকার ডেকোরেশন করা হয়, 50,000 টাকার ডেকোরেশন করা হয়, গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, ভিডিও কনসার্ট করা হয়। ওরে মুসলমান নারী এবং পুরুষদেরকে, যুবক যুবতীদেরকে একত্রিত করে বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, যার কারণে বিবাহ শাদীর মধ্যে অপচয় হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। সুতরাং যারা বিবাহ শাদীর মধ্যে বাজি ফুটাইয়া, অযথা বেশি বেশি ঘেট বানাইয়া, কাঁচা ফুল এনে অধিক পরিমাণ খরচ করে, নবী বলেন ওই বিবাহটা কোনোদিন বরকতময় বিবাহ হতে পারে। আরো জোরে বলেন পারে। 2 নম্বর অপচয় হয় আমাদের সমাজের মধ্যে বিবাহ বন্ধনের আগে মহারানা ধার্য করা হয়। নবী বলেন সেই পরিমাণ মহারানা ধার্য করো যেই পরিমাণ মহারানা আদায় করার মতন সামর্থ্য স্বামীর আছে, কিন্তু ছেলেটার উপযুক্ত এমন ছেলের, যেই ছেলের 2 লক্ষ টাকা মহারানা আদায় করতে পারবে, জনগণ মিলে 10 লক্ষ টাকা মহারানা সাব্যস্ত করে। এর দ্বারা বোঝা গেল ছেলেটার উপর জুলুম করা হলো।
আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, কেহ বলে মহারানাটা হলো একটা কলা পাতা। না না, আপনার বাড়ি হলো মৌলভী বাজার, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি আপনার কাছ থেকে যদি 100 টাকা হাওলাত নেই, আমার উপর যেমন কর্তব্য আপনার ঋণ পরিশোধ করা, তদ্রূপ মহারানা যত দারিদ্র করা হয়, স্বামীর উপর কর্তব্য হলো তার স্ত্রীর মহারানা আদায় করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাসরের ময়দানে মহিলারা স্বামীর বিরুদ্ধে যায় মামলা করবে। ওগো আল্লাহ, আমি তো আমার স্বামীর কাছে পাওনা আছি। আল্লাহ তাআলা বলবেন, কি পাওনা আছো? তখন স্ত্রী বলবে, আমার স্বামীর মহারানা ছিল 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার মাল দিয়েছে, আর 8 লক্ষ টাকা বাকি রয়েছে। তখন স্বামীর নেকের অংশ থেকে কেটে কেটে স্ত্রীকে দিয়া এরপরে স্ত্রী স্বামীর মহারানা আদায় করে ক্ষান্ত হবে। ওরে মৌলভী বাজারের মুসলমান ভাইয়েরা, এমন মহারানা দারিদ্র করবেন না যেই পরিমাণ মহারানা ছেলের পক্ষে আদায় করা সম্ভব নয়। ইনশাআল্লাহ রাজি আছেন? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা স্বামী একটা স্ত্রী দুইজন যখন দাম্পত্য জীবন আরম্ভ করে দেয়, বিবাহ শাদীর আগে তখন ছিল তাদের জন্য দেখা সাক্ষাৎ হারাম, বিবাহ বন্ধনের পরে তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো হালাল। এই বিবাহ শাদীর জন্য শরীয়তের নিয়ম রয়েছে, 2 জন সাক্ষী থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 জন সাক্ষী থাকতে হবে যখন এজিন নেওয়া হয়, ইজাব এবং কবুল নেওয়া হয়। 2 নাম্বার কথা হলো, একজন বরকতের জন্য আলেম রাখা চাই। ওই আলেম সাহেব সুন্নত তরিকায় বিবাহর কথাবার্তা বলবে, এবং নবীজি বিবাহ বন্ধনের সময় যেই খুতবা আদায় করেছিল, ওই খুতবাটা আদায় করতে হবে। আমার মুসলমান ভাইরা, এই সুন্নত তরিকায় যদি বিবাহ বন্ধন হয়, এই বিবাহটা হবে আল্লাহর নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য নবী বলেন, যখন কোনো একটা ছেলের সাথে মেয়েটার বিবাহ বন্ধন হয়ে যায়, তখন ছেলের উপর কয়েকটা কর্তব্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষেরা শোনো, তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীর সাথে কোনোদিন দুর্ব্যবহার করবে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু পুরুষ আছে, নেশা করে, বিভিন্নভাবে অপচয় করে, স্ত্রীকে প্রতি বছরে 12 বার ফিটুনি দেয়, আর কয় তোর বাবা আমেরিকা থাকে, লন্ডন থাকে, 5,000 টাকা নিয়ে আয়, 10,000 টাকা নিয়ে আয়। যদি না দেয়, স্ত্রীকে মারধর করে এমন পুরুষ, কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যুবক, যখন তুমি বিবাহ বন্ধন করেছো, তখন এই মেয়েটার দায়িত্ব তোমার উপর অর্পণ করা হয়েছে। তোমার উপর হক এবং দায়িত্ব হলো এই মেয়েটার সাথে ভালো ব্যবহার করা, আর এই মেয়েটার ভরণ পোষণ দেওয়া। এটা হলো তোমার উপর কর্তব্য। যেই সকল পুরুষরা নিজের কর্তব্য পালন না করে স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করে, বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য মারধর করে, তারা হবে জালেম, তারা হবে অত্যাচারী। কথা বলেন ঠিক কিনা? আবার এমন কিছু পুরুষ আছে, এক স্ত্রীর হক আদায় করতে পারে না, একাধিক বিবাহ শাদী করে, এমনও পুরুষ আছে না নাই? ওরে মুসলমান, যদিও শরীয়তের দৃষ্টিতে 4টা বিবাহ বন্ধন একজন পুরুষের জন্য জায়েজ আছে, তবে শর্ত হলো 4 জন স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সবগুলি দেওয়ার মতন সামর্থ্য তোমার থাকতে হবে। তুমি একজন স্ত্রীর হক আদায় করতে পারো না, তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা উচিত নয়। একজন স্ত্রীর হক আদায় করতে পারো না, তোমার জন্য তৃতীয় চতুর্থ বিবাহ করা উচিত নয়। কারণ এই মহিলাগুলি যদি আল্লাহর দরবারে বদদুয়া করে, এই বদদুয়ার কারণে তুমি জাহান্নামী হইতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতরা শুনো, যেই পুরুষ একাধিক বিয়ে করে, বিয়ে করার পরে যদি সকল স্ত্রীর প্রতি সমান সমান হক আদায় না করতে পারে, কঠিন হাসরের
ময়দানে তাকে দ্বিখণ্ডিত করা হবে। আমাদের দেশে যেমন করাত দিয়া গাছকে চিরানো হয়, কাটা হয়, তদ্রূপ যেই সকল পুরুষরা একাধিক বিবাহ করে, একাধিক স্ত্রীর যদি হক আদায় না করতে পারে, কঠিন হাসরের ময়দানে তাকে দুই টুকরা কইরা জাহান্নামের শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমারে মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে দুনিয়ার পুরুষরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আমার নবী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন। আমার নবী বলেছেন সে হলো ভালো যার স্ত্রী বলে ভালো। যার স্ত্রী স্বামীকে ভালো বলে না, সে আসল ভালো হতে পারে না। কিছু মানুষ আছে দূর দূরান্তে অনেক সুনাম আছে, কিন্তু পরিবারের কাছে হইলো একেবারে ঘৃণিত মানুষ। কথা বলেন আছে না? কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? জোরে বলেন, এমন মানুষ আছে না নাই? রাসূল বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন হলো সে যার স্বভাব চরিত্র ভালো, আর যার স্ত্রী বলে তার স্বভাব চরিত্র ভালো, সেই হলো আসল ভালো মানুষ, সেই হলো আসল মুমিন মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমারে মুসলমান ভাইয়েরা, আসল স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যখন আরম্ভ হয়ে গেল, এক সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামীর উপর স্ত্রীর কি হক দায়িত্ব রয়েছে, আর স্ত্রীর উপর স্বামীর কি হক এবং দায়িত্ব রয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আতইমহা ইযা তুইমতা। হে সাহাবী, তুমি শোনো, পুরুষের জন্য স্ত্রীর উপর হক এবং দায়িত্ব হলো এই, তুমি যখন খানা খাইবে তোমার স্ত্রীর জন্য খানার ব্যবস্থা করবে। তুমি যখন কাপড় চোপড় পরিধান করবে, তোমার স্ত্রীর খোঁজ খবর নিয়ে কাপড় চোপড় পরার ব্যবস্থা করবে। পুরুষেরা শোনো, বিনা কারণে তোমার স্ত্রীকে কষ্ট দিতে পারবে না, কারণ তোমার স্ত্রী তার মা বাবা আত্মীয় স্বজন সকলকে বাদ দিয়া একমাত্র তোমার দিকে তাকাইয়া সকলকে বাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আইয়ুন নিসাই খায়রুন। হে আল্লাহর নবী, কোন মহিলা উত্তম, কোন মহিলা ভালো, কোন মহিলা হইল জান্নাতি? নবী বলেন যেই মহিলা স্বামীকে পাইয়া খুশি হয়, যেই মহিলাকে স্বামী দেখিয়া খুশি হয়, ওই মহিলা হলো জান্নাতি মহিলা। আর যখন স্বামী কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, আদেশ করে, যেই মহিলা স্বামীর কথা মেনে আদেশটাকে পালন করে, ওই মহিলা হলো উত্তম মহিলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো সুন্দর করে বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী বলেন যেই মহিলা মারা যায় আর ওই মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, স্বামী সন্তুষ্ট থাকে, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার স্ত্রীরা বড় নেককার পরহেজগার ছিল, আমার নবী বলেন ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মহিলার মধ্যে কোন মহিলা অতি উত্তম? নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হলো সম্পদ। জমিন যেমন সম্পদ, দোকান হলো সম্পদ, ক্ষেত খামার হলো সম্পদ, বিভিন্ন চাকরি বাকরি হলো সম্পদ। নবী বলেন সকলের চেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার রমণী। বলেন সুবহানাল্লাহ। যার বাড়ি আছে, ঘর আছে, দোকান আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ঘরের বেগম ভালো না, ঘরের মধ্যে যাইলে বেগম স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে অশান্তি দেয়, স্বামীর কথা পালন করে না, এর চেয়ে কষ্ট দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কোনো হইতে পারে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর একজন মহিলার জন্য সারা দুনিয়ায় যদি সে কষ্ট পায়, আর তার স্বামীটা যদি তাকে আদর যত্ন করে, স্নেহ করে, এমন স্বামীর চেয়ে ভালো আর কোনো লোক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমারে মুসলমান ভাইয়েরা আসুন, এই জন্য
যার স্বামী ভালো ওই মহিলার ভাগ্য ভালো, যেই স্ত্রী ভালো ওই মহিলার স্বামী বড় ভালো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আরবাউ মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি। আল্লাহর নবী বলেছেন, যাকে চারটা জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দেওয়া হয়েছে। অর্থাৎ যেই ব্যক্তি চারটা বস্তু পেয়েছে, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ পেয়েছে। এক নাম্বার হলো লিসানুন যাকিরুন, যে এমন একটা জিহ্বা পেয়েছে যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কুকুরের তো জিহ্বা আছে, ছাগলেরও জিহ্বা আছে, পশু পাখিরও জিহ্বা আছে, আর মানুষেরও জিহ্বা আছে। রাসূল বলেন, যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে পারে ওই লোকটা হলো বড় ভাগ্যবান। যেই লোকটা জিকির করতে করতে জিহ্বাটাকে সব সময় তরতাজা রাখে আর বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, যেই মুসলমান চলতে ফিরতে শুইতে ঘুমাইতে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে ওই মুসলমান হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, অনেক মানুষ আছে আল্লাহর নাম সারা দিনও একবার নেয় না, সুবহানাল্লাহ একবার বলে না। যেই মুসলমান সুবহানাল্লাহ একবার বলল তার আমলনামায় কি লেখা হলো? নবী বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। কেহ যদি একবার সুবহানাল্লাহর জিকির করে মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা নেকের দ্বারা ভরপুর করে তার জন্য দেওয়া হয়। জোরে বলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, যারা জিকির করে তারা হলো বড় ভাগ্যবান, যারা জিকির করে না তারা হলো বড় ক্ষতিগ্রস্ত। নবী বলেন, জান্নাতবাসীরা কোনো কিছুর জন্য আফসোস করবে না, সকল মুমিনগণ জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে যেই সময়টা জিকির ছাড়া কাটিয়েছিলাম, আড্ডাখানার মধ্যে কাটিয়েছিলাম, গল্প গুজারির মধ্যে কাটিয়েছিলাম, ওই সময়ে যদি আমি তোমার জিকির করতাম, সলিমউদ্দিনের চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, মতির মেম্বর পাইছে, আমিও তো তার মতন সুন্দর চেহারা পাইতাম এবং মতির মেম্বর পাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়া কলবুন শাকিরুন, এমন একটা মন যে পেয়েছে খায়া না খায়া, পায়া না পায়া, কম বেশি পাইয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ, বলেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে ডাল ভাত খাইলাম, বলছে আলহামদুলিল্লাহ। আজকে বড় মাছ দিয়া খাইলাম, বলছে আলহামদুলিল্লাহ। আজকে 100 টাকা আমদানি হয়েছে, বলছে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন যে এমন কৃতজ্ঞ মন যে পেয়েছে সে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ পেয়েছে। 3 নাম্বার ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, এমন একটা শরীর যে পেয়েছে এই শরীরের মধ্যে যত রোগ বিমার বালা মুসিবত আসছে, আসার পরে সে ধৈর্য ধারণ করতে পারছে। এমন ধৈর্যশীল মানুষ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেয়েছে। কারণ আল্লাহর নবী বলেছেন, রোগ বিমারের দ্বারা নিজের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যেই মুসলমানের রোগ আছে বুঝতে হবে তার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে এই গুনাহগুলিকে মাফ করার জন্য একটা ওসিলা দিয়েছে। আর কাফের মুশরিকদেরকে যদি রোগ দেওয়া হয় তাকে তওবা করার জন্য সুযোগ দেওয়া হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়া যাওজাতুন লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি। আল্লাহর নবী বলেন, যেই পুরুষ এমন একজন স্ত্রী পেয়েছে যেই
স্ত্রী তার নিজের সতীত্বটাকে হেফাজত করে, এই মহিলার গায়ে পর পুরুষের হাত লাগতে দেয় না, অন্য পুরুষের হাত স্পর্শ করতে দেয় না, এবং স্বামীর মালকে হেফাজত করে, স্বামীর মালকে নষ্ট করে না। নবী বলেন এমন একজন স্ত্রী যে পেয়েছে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ পেয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখানে বহু লোক রয়েছেন, এই চারটা কথা যে রাসূল বলেছেন, এই চারটা কথার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই পুরুষ এমন একজন স্ত্রী পেয়েছে যেই স্ত্রী সতীত্ব রক্ষা করে, আর যেই পুরুষের স্ত্রী সতীত্ব রক্ষা করে না, পর পুরুষের সাথে সময় দেই, এই পুরুষের মনে একটা মুহূর্তের মধ্যে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আর যেই স্ত্রী স্বামীর ধন সম্পদ লুণ্ঠন করে, বেহুদা ভাবে অপচয় করে, এই স্বামীর মনের মধ্যে কোনো কি নাই, শান্তি নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, এই দেশের মধ্যে আমাদের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য সবচেয়ে বড় শান্তির ঠিকানা হলো একজন স্ত্রী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, শোনো, আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন মিন গায়রি আমালিন সালিহ। নবী বলেন একজন নেককার পরহেজগার আল্লাহওয়ালা মহিলা হাজার বেআমল পুরুষের চেয়ে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জগতের মধ্যে যত নবী রাসূল আউলিয়াগণ দুনিয়ার মধ্যে এসেছেন, মহিলাদের মাধ্যমে এসেছেন। মহিলাদের মর্যাদা আল্লাহর কাছে সবার চেয়ে বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মাধ্যমে আরম্ভ হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো দুনিয়ার মহিলারা, শোনো, তোমার স্বামীর খেদমত যদি তুমি 7 দিন করতে পারো, স্বামীর চাহিদা যদি তুমি 7 দিন পুরা করতে পারো, তোমার আমল নামায় 7 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। হে পুরুষ মহিলারা শোনো, যুবক যুবতীরা শোনো, তোমরা বিভিন্ন মেলার মধ্যে যায়া পর নারীর সাথে কথা বলিও না। তোমার স্ত্রীর সাথে যদি বসে বসে মুস্কে হাসি দিয়া কথা বলো, যতক্ষণ কথা বলবা তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন মহিলার গর্ভে যখন সন্তান যায়, মহিলার কষ্ট আরম্ভ হয়ে যায়। 9 মাস 9 দিন বা 10 দিন বাচ্চাটাকে গর্ভে ধারণ করতে হয়। মহিলারা শুনো গো, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে তুমি যেই 9 মাস বা 10 মাস সন্তান গর্ভে ধারণ করলা, কত যে কষ্ট তোমার হয়েছে। তুমি যদি 2 রাকাত নামাজ গর্ভ অবস্থায় পড়তে পারো, গর্ভহীন মহিলারা 80 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, তোমার 2 রাকাত নামাজের সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মহিলারা শোনো, স্বামীর স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে একটা সন্তান যদি তুমি প্রসব করতে পারো, নবী বলেন সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে মহিলারা শোনো, রাত্রের বেলা বাচ্চারা কান্না করে, যাদের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, রাত্রের বেলা 2 বার 3 বার ঘুম থেকে উঠে কি উঠে না, একটা পানির কথা বলে, একটা দুধের কথা বলে, একটা পেশাবের কথা বলে। সাইদ আহমদ পালনপুরি লেখেন, দুনিয়ার মহিলারা শোনো, প্রতি রাত্রে যে 1 ঘন্টা 2 ঘন্টা তোমার ঘুমের ব্যাঘাত হয়েছে, ঘুমের ডিস্টার্ব হয়েছে, প্রতি রাত্রে তোমার আমল নামায় 20টি গোলাম আজাদ করার সওয়াব লেখা হয়। এ দুনিয়ার মহিলারা শোনো, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে যেই বাচ্চা প্রসবের সময় রক্তগুলি বের হয়, পুরুষরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে যেই রক্তগুলি বের করে দেয়, তাদের রক্তের যেমন মর্যাদা, তোমার রক্তের সমপরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মা বোনেরা শোনো, স্বামীর বাড়ির মধ্যে এসে কিছু না কিছু কাজকর্ম করা লাগে কি লাগে না? ওরে মুসলমান মা বোনেরা শোনো, সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ লেখেন, কোন মহিলা যদি স্বামীর বাড়ির সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা
ঝাড়ু দেই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠানটা ঝাড়ু দেই, আর মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মহিলার আমল নামায় খানায়ে কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব লেখা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মহিলারা শুনো, তোমার স্বামী আলহামদু সূরা জানে না, তোমার স্বামী উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। হে পুরুষ, তোমার স্ত্রী উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা জানে না। তুমি যদি শিক্ষা দিতে পারো, তোমার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চার আমলি যেই সকল নারীরা হবে, চার আমলদার নারীরা যারা হবে, তারা যাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। তন্মধ্যে একটা হলো আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজি মহিলাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। হে মা বোনেরা, বাচ্চার কারণে নামাজ ছাড়বেন না, সংসারের ব্যস্ততার কারণে নামাজ ছাড়বেন না, কারণ কঠিন হাসরের ময়দানে একদল জাহান্নামীদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, একদল বেনমাজদেরকে বলা হবে, হে জাহান্নামীরা, তোমাদের কোন আমলের কারণে আজকে তোমরা জাহান্নামী হইলা, কোন অপরাধের কারণে তোমরা বলো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে সময় মতো নামাজ আদায় করেছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম। জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ। হে আমার মৌলভী বাজারের মা বোনেরা শোনো, তোমার স্বামী আলেম, তোমার জন্য নামাজ মাফ নাই। তোমার স্বামী নেতা, তোমার স্বামী বড় হাজি কাজী, এর কারণে তোমার নামাজ মাফ নাই। নবীদের বাড়িতে একজন মহিলা কাজ করতেন, যার নাম রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি একদিন বললেন, রাবিয়া, তোমার কোনো কিছু চাওয়ার থাকলে বলতে পারো, আমি আল্লাহর দরবার থেকে মঞ্জুর করায়া দিব। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বলেন, রাবিয়া গো, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মা বোনেরা, নামাজ আদায় করতে হবে। 2 নম্বর রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমজানের রোজা রাখে, তাদের জন্য জান্নাতের খোলা দরজা খোলা থাকবে। 3 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, যেই মহিলা স্বামীর কথা মেনে চলে,